জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। হাসনাতকে দেখে নেবার হুমকি দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ, বলছে এনসিপি। 2024 ও 25 সালে এসেও এই নিষিদ্ধ আওয়ামী লীগ এখনো হুমকি ধমকি এবং খুনের জবরদস্ত দুঃসাহস দেখাচ্ছে। এই বাংলাদেশে এই নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ধমকির এত বড় কলিজার পাটা কোথায় পায় এই নিষিদ্ধ আওয়ামী লীগ? এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরে ধরে বেধড়ক শাস্তির মুখোমুখি করতে হবে, এমনটি আইন করা উচিত। বাংলাদেশের আইনে এবং পুলিশ প্রশাসনকে চতুর্মুখী সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন থাকতে হবে। এই নিষিদ্ধ আওয়ামী লীগ যেন বাংলাদেশের আনাচে কানাচে উপজেলা শহর থেকে জেলা শহরে কোনোভাবেই ঢুকতে না পারে এবং দেশকে বিশৃঙ্খলা করতে উপজেলার কেন্দ্রবিন্দুতেও যেন এরা মাথাচাড়া দিয়ে জেগে উঠতে না পারে। দর্শক, আপনি কি এ বিষয়ে একমত? তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব শাপলা চত্বরের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে, বলছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আরো জানিয়ে দিব জামায়াতকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত, মারুফ কামালকে বলেছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আরো জানিয়ে দিব দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, বলছে ময়মনসিংহে সিইসি। সর্বশেষ জানিয়ে দিব আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার ও চেঁচামেচি। পাগল হয়ে গেছে পাগলা। এই পাগলা মদখোর গাঁজাখোর ঢাকার কেন্দ্রবিন্দু যে বাবুবাজার, এই বাবুবাজারকে কাঁপিয়েছে এই সেলিম। তার নামে খতিয়ে দেখলে শত শত অপরাধ এবং বিভিন্ন কর্মকাণ্ড। দর্শক, এমন লোকের আইনি প্রক্রিয়ায় দণ্ডের সাজা হোক আপনি কি চান? তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। হাসনাতকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ, বলছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে দেখে নেওয়ার এবং হামলার হুমকি দিয়েছিল বলে জানিয়েছে দলটি। রোববার মধ্যরাতে দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, আমরা আরো উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট এর জরিপে উঠে এসেছে যে গত 9 মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে জড়িত ব্যক্তি ও পরিবারের উপর 36টি হামলার ঘটনা ঘটেছে, যাতে 89 জন আহত এবং একজন শহীদ হয়েছেন। দলটি জানায়, এসব হামলাকারীদের এবং জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার হত্যাকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তড়িৎ ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এই ঘটনাসমূহে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপেশাদারত্ব এবং অবহেলার চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই গণহত্যার দায়ে একটি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই আজকের হামলার অন্যতম মূল কারণ। এদিকে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, রাজশাহী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ফরিদপুর, বগুড়া, রংপুর মহানগর, কেরানীগঞ্জ উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে এনসিপি। দলটি আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলার সুস্পষ্ট তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের এবং জুলাই গণহত্যাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে, বলছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সোমবার এক সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংবাদ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান মাঝহারি ও সাধারণ সম্পাদক কাউসার বলেন, 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে নাস্তিক্যবাদী শক্তির মাধ্যমে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং কটাক্ষকারীদের শাস্তি সহ 13 দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরের সমাবেশে জড়ো হয়েছিল লাখ লাখ নবী প্রেমিক তৌহিদ জনতা ও ধর্মপ্রাণ মুসলমানগণ। নেতারা বলেন, সারাদিন ঢাকা অবরোধ ও শাপলা চত্বরের সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ ও বিভিন্ন ইবাদতে মশগুল ছিল। কেউ ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তৎকালীন আওয়ামী স্বৈরশাসক শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার নির্দেশে ঘুমন্ত নিরীহ আলেম ওলামা ও নবী প্রেমিক তৌহিদি জনতার উপর প্রশাসন এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত আক্রমণ করে অসংখ্য ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতাকে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে এক জঘন্য বর্বরতার সূচনা করে। তারা আরো বলেন, আমরা ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে এই হত্যাযজ্ঞের সুষ্ঠু বিচার দাবি করছি এবং সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিগত ফ্যাসিস্ট সরকার সহ সংশ্লিষ্ট সব ঘাতককে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
তাছাড়া শাপলার ঘটনাকে কেন্দ্র করে অনেক নিরপরাধ আলেমকে মিথ্যা মামলায় জর্জরিত করে গ্রেপ্তার করা হয়েছিল। জামিন পেলেও মামলা থেকে তাদেরকে পরিপূর্ণ নিষ্পত্তি আজও দেওয়া হচ্ছে না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক দল দণ্ডপ্রাপ্ত আসামি খালাস পেলেও আলেম সমাজের সঙ্গে এখনো বৈষম্য করা হচ্ছে। আমরা সকল নিরপরাধ আলেমদের উপর চাপিয়ে দেওয়া মিথ্যা মামলাগুলোর অবিলম্বে প্রত্যাহার চাই। জামায়াতকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মারুফ কামালকে বলেছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। রোববার বিকাল 4:10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আব্দুর রাজ্জাক ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। প্রখ্যাত এই আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। রোববার রাতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন মারুফ কামাল। সেখানে তিনি লেখেন, তার নাম অনেক আগে থেকেই শুনতাম, তবে তার সঙ্গে আমার পরিচয় হয় 2009 সালে। তখন আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করি। গুলশানে ম্যাডাম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আসতেন রাজ্জাক সাহেব। তিনি তখন জামায়াতে ইসলামীর আলোচিত নেতা, উচ্চ আদালতের তুখোড় আইনজীবী হিসেবে মশহুর। জামায়াত তখন বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের শরিক। স্যুট টাই পরা, সুবেশধারী, দীর্ঘদেহী, রিঝু মানুষ ব্যারিস্টার রাজ্জাক খুব ধীরালয়ে স্পষ্ট উচ্চারণে থেমে থেমে গুছিয়ে কথা বলতেন। তাকে নিরহংকার, নিপাট ভদ্রলোক বলে মনে হতো আমার। তার বৈশিষ্ট্যমণ্ডিত কণ্ঠস্বর এখনো কানে বাজে। মারুফ কামাল আরো বলেন, রাজ্জাক সাহেবের সঙ্গে আমার খুব অল্প স্বল্প কথা হতো, কিন্তু কেন তিনি আমাকে পছন্দ ও বিশ্বাস করে ফেলেছিলেন তা জানে না। একদিন তিনি আমাকে তার নিজের ল চেম্বারে দাওয়াত দিলেন। বললেন, একটা বিষয়ে কথা বলতে চান আমার সঙ্গে। আমি গিয়েছিলাম। তিনি স্ন্যাক্স আইটেম দিয়ে অনাড়ম্বর দুপুরের খাবারের আয়োজন করেছিলেন। আমাকে অবাক করে দিয়ে রাজ্জাক সাহেব বললেন, আপনার বুদ্ধিমত, সুবিবেচনা বোধকে আমি শ্রদ্ধা করি, তাই খুব গুরুতর একটা বিষয়ে আপনার পরামর্শ চাই। ব্যারিস্টার রাজ্জাক সেদিন আমায় বলেছিলেন, বাংলাদেশের ইসলামী আন্দোলন, বিশেষ করে জামায়াতে ইসলামীকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটা আওয়ামী লীগ সরকারও নয়, মূলত ইন্ডিয়ান এজেন্ডা। আওয়ামী নেতৃত্ব ও সরকারের এর বাইরে যাবার উপায় নেই। এই এজেন্ডা বাস্তবায়নের জন্য শিগগিরই 1971 সালের মুক্তিযুদ্ধে বৈরী ভূমিকার দায়ে জামায়াতের উচ্চ পর্যায়ের নেতাদের অভিযুক্ত করে প্রাণদণ্ড দেওয়া হবে। নাৎসি জার্মানির কায়দায় জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং এর সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধে ভূমিকার ব্যাপারে জামায়াতের মূল্যায়নের সঙ্গে একমত নয়, তবে কেউ অবিচার ও অন্যায়ের শিকার হোক সেটাও সমর্থন করি না। সেদিন আমার বুদ্ধিতে কুলায় এমন কিছু পরামর্শ রাজ্জাক সাহেবকে দিয়ে এসেছিলাম। তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন এবং বলেছিলেন, জামায়াতের এগুলোই সবচেয়ে ভালো করণীয় বলে তিনি মনে করেন। ময়মনসিংহের সিইসি দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। আসন্ন নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। সোমবার সকাল 10টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, সেদিন আর ফিরে আসবে বলে মনে হয় না। অন্তত যতদিন আমরা আছি, আমি যতদিন আছি, এই অপবাদ নিয়ে মরতে চাই না। 18 কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না। যা করব সহিনিয়তে, সঠিকভাবে আইন কানুন মেনে করব। বিবেকের সায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে 4 জেলার নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সিইসি বলেন, আমরা সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছেন, কারো দ্বারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের কর্মকর্তারা সেই লক্ষ্যই প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একটি নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার চেঁচামেচি। জুলাই অভ্যুত্থানে রাজধানীর শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকার 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। এর আগে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান তিনি। সোমবার সকাল 10:10 দিকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর জন্য হাজির করা হয়। আদালতের কাঠগড়ায় রাখা হলে হাজী সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। সকাল 10:15 দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি তার হাত থেকে নিতে গেলে চিৎকার
চিৎকার করে ওঠেন তিনি। পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার চেঁচামেচি করেন হাজী সেলিম। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন। এরপর শুনানিতে শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। পরে তাকে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়া হয়। এখানেও পুলিশের সঙ্গে ফের চিৎকার চেঁচামেচি করেন হাজী সেলিম। পরে শান্ত হয়ে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে তাকে নিয়ে হয়। এর আগে গত বছরের 2 সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।